আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, অমিত শাহকে বলতে চাই, ওয়ান নেশন ওয়ান ভোটের কথা আপনি বলেন, আর মুসলমানদেরকে আপনি ওয়াকাফ সম্পত্তি ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল যখন আনতে যান তখন শিয়া ভাগ করেন, সুন্নি ভাগ করেন, হাম্বলি ভাগ করেন, খোরাসানি ভাগ করেন, আহলে হাদিস ভাগ করার চেষ্টা করেন। আপনি কি জানেন না যে রাখাল যেই লোকটা গরু চড়াতো, ছাগল চড়াতো, আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে ইসলামের পতাকাকে তুলে দিয়ে তাকে উদ্ধার করেছেন এবং তাকে আমরা মেনেছি না, মানি নাই। মাওলানা সাহেব, এটা ওয়াকাফ সম্পত্তির উপরে হাত দেওয়া হয়নি, এটা ইসলামের উপরে হাত দেওয়া হয়েছে। আর ইসলামের সঙ্গে যারা পঙ্গা নিয়েছে আল্লাহ তাদেরকে ইসলামে শামিল করেছেন, না ধ্বংস করে দিয়েছেন। নারে তাকবীর। দিব নজির আপনাকে। যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে, হয় আল্লাহ তাকে ইসলামের পথে নিয়ে এসে মুসলিম বানিয়েছেন, না হলে তাকে ধ্বংস করে দিয়েছেন। এরকম নজির আছে না নাই? আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, অমিত শাহকে বলতে চাই, ওয়ান নেশন ওয়ান ভোটের কথা আপনি বলেন, আর মুসলমানদেরকে আপনি ওয়াকাফ সম্পত্তি ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল যখন আনতে যান তখন শিয়া ভাগ করেন, সুন্নি ভাগ করেন, হাম্বলি ভাগ করেন, খোরাসানি ভাগ করেন, আহলে হাদিস ভাগ করার চেষ্টা করেন। আপনি কি জানেন না যে রাখাল যেই লোকটা গরু চড়াতো, ছাগল চড়াতো, আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে ইসলামের পতাকাকে তুলে দিয়ে তাকে উদ্ধার করেছেন এবং তাকে আমরা মেনেছি না, মানি নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ছিল দাস, সামাজিক ভাবে তদানীন্তন সমাজে দাসের কোনো মর্যাদা ছিল না। ছিল? গরু ছাগলকে আমরা মারলে প্রতিবাদ করতে পারে? পারে? পারে না। ওই রকম ভাবে সেই সমাজে কোনো দাসকে যদি আক্রমণ করা হতো, মারা হতো, পিটা হতো, কেউ প্রতিবাদ করতে পারতো? পারতো না। হাটে বাজারে যেমন ছাগল গরু বিক্রি করা হয় সেরকম ভাবে দাসগুলোকে বিক্রি করা হতো। ওরা মানুষ শুধু নামেই ছিল, ওদের কোনো মান সম্মান ছিল না। সেই বেলাল হচ্ছেন প্রথম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন। নারে তাকবীর। তো বেলালকে যদি আমাদের মানতে অসুবিধা না হয়, তাহলে আমাদের ভিতরে যারা এই দিন এনে মুসলমানদেরকে ভাগ করার চেষ্টা করছে তারা সফল হবে? হবে? তো যারা ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা বলে, আমি হাবিবুল্লাহ শুধু একটা ছোট্ট চ্যালেঞ্জ করে যাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ ভিউ হবে ইনশাআল্লাহ। আমি হাবিবুল্লাহ একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি, যারা ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা বলো, একজন ব্রাহ্মণের বেটির সাথে দলিত ছেলের বিয়ে দিয়ে দেখিয়ে দাও, ইনশাআল্লাহ এতেই আমরা খুশি হয়ে যাব। কি পারবেন? হ্যাঁ? কি বলেছেন? দলিয়ানে হবে? আচ্ছা, দলিয়ানে না হতে পারে, মুর্শিদাবাদে হবে? বাংলায় হবে? হ্যাঁ? ভারতে হবে? আরে আমাদের এখানে তো অমিত শাহ এলে ছোট জাতির বাড়িতে গিয়ে ভাত খায় এবং দেখায় যে আমরা ওদের বাড়িতে গিয়ে ভাত খাচ্ছি। ছোটবেলাতে মাধ্যমিক যখন দিয়ে একটা উপন্যাস করেছিলাম, একটা মেয়ে বলছেন একজনকে যে ভাত খাবে, মোর রাধা ভাত। 2006 সাল 8-এর কোনো ব্যাচে নেই আমার এখানে, এরকম একটা গল্প পড়ি নাই? ভাত খাবে মোর রাধা ভাত, মানে একজন মেয়ে বলছেন তুমি তো আমার সঙ্গে টাইম কাটাও, আমার শরীরটা ভোগ করো, আমি জাতিতে ছোট, কিন্তু আমার হাত দিয়ে ভাত রান্না করেছি, খাবে? তো শরীর ভোগ করা যেতে পারে, এবং আজকেও মোদি আর যোগীর বন্ধুরা এই কথাটা বলছেন, নিচু জাতির মেয়েদের শরীরটা ভোগ করা উঁচু জাতির লোকদের একটা জাতিগত অধিকার।